ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গাছ, ওইখানেতে বাস করে কানা বগির চা। ও বগি তুই খাস কি, পান্তা ভাত চাস কি? বগি বলে না না, পান্তা আমি খাই না, পুঁটি মাছ পাই না, একটা যদি পাই অমনি ধরে কাপুস কুপুস খাই। এবার এই কবিতাটি যদি আমরা আমাদের দেশে যারা কারি সাহেব হুজুর যারা আছে চমৎকার করে তেলাওয়াত করে, আমরা যদি তাদের কাছে আবৃত্তি করতে বলি, তারা তাদের মতো বললে কেমন শোনা যাবে? ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গাছ, ওইখানেতে বাস করে কানা বগির ছা। হবে না? এবার এই ছোড়াটি যদি আমাদের দেশের ওয়াইজিন যারা বক্তা যারা, আমরা তাদের কাছে যদি বলি আপনি একটু আপনার ভঙ্গিতে একটু আবৃত্তি করেন, তাহলে কেমন শোনা যেত? আমার কবি বলেছেন ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গাছ, ওইখানেতে বাস করে গো কানা বগির ছা। আমি বগিরে জিজ্ঞাসা করলাম, ও বগি তুই খাস কি, পান্তা ভাত চাস কি? বগি কান্দা কান্দা কয়, পান্তা আমি খাই না, পুঁটি মাছ পাই না, একটা যদি পাই গো অগ্নি ধইরা কাপুস কুপুস খাই। ধরে বলেন মারহাবা। এবার আমাদের দেশের একজন রাজনৈতিক মঞ্চে দাঁড়িয়ে অনেক বক্তারা গলা ফাটিয়ে বক্তব্য দেয়, আমরা যদি তাদের কাছে একটু বলি আপনি আপনার মতো করে একটু আবৃত্তি করেন, তাহলে কেমন শোনা যেত? সংগ্রামী ভাই বন্ধুগণ, ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গাছ, ওইখানে তো বাস করে কানা বগির ছা। ঠিক কিনা ভাইরা? এই কবিতাটি যদি আমাদের দেশের একজন শিল্পী আছে, অপসংস্কৃতি শিল্পী হাসান অথবা সোহাগের কাছে যদি আমরা পাঠাই, তারা যদি আবৃত্তি করতো তাদের মতো, তাহলে কেমন শোনা যেত? ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গাছ, ওইখানে বাস করে কানা বগির ছা। এবার এই কবিতাটি যদি আমরা পাঠিয়ে দিই আমাদের দেশ থেকে পালিয়ে যাওয়া, হারিয়ে যাওয়া হাওয়া কাকুর কাছে, তিনি প্রথমেই বলতেন খেলা হবে, ভাইরা কেমন আছে, কাকুদিয়াবাসী কেমন আছে, কবিতা কি একটা শোনাবো? ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গাছ, ওই খানেতে বাস করে কানা বগির ছা। এনে রাজনীতি করার কিছু নেই। এবার এই কবিতাটি যদি আমাদের বাংলাদেশের সাবেক তিনবারের আপসহীন প্রধানমন্ত্রী ম্যাডাম জিয়ার কাছে যদি আমরা বলি আপনি একটু আপনার মতো করে একটু আবৃত্তি করেন, তাহলে এই কবিতাটি কেমন শোনা যেত? বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় আকুন্দিয়াবাসী, আসসালামু আলাইকুম। আমি আপনাদেরকে একটি কবিতা শোনাতে চাই। কবিতার নাম তাল গাছ। ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গাছ, ওইখানে বাস করে কানা বগির ছা। আমরা বলে দিতে চাই, ও বগি তুই খাস কি, পান্তা ভাত চাস কি? বগি বলে ইনশাল্লাহ, পান্তা আমি খাই না, পুঁটি মাছ পাই না, একটা যদি পাই অমনি ধরে কাপুস কুপুস খাই। ঠিক কিনা ভাইরা? এবার এই কবিতাটি যদি আমরা আমাদের দেশের মুরব্বী যারা 32টা দাঁতের ভিতরে 36টা দাঁতই পড়ে গেছে, এরকম মুরব্বীদের কাছে যদি বলি আপনি একটু আবৃত্তি করে শোনা, কেমন শোনা যেত? কি গান বলবো বাবু, ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গাছ, ওইখানে যে বাস করে বাবু কানা বগির ছা। আমি বললাম, ও বগি তুই খাস কি, পান্তা ভাত চাস কি? বগি কয় পান্তা আমি খাই না, পুঁটি মাছ পাই না, ওই একটা যদি পাই বাবু অমনি ধরে কাপুস কুপুস খায়। কথা বলেন ঠিক কিনা? এই কবিতাটি আমাদের দেশের নারী ও পুরুষের মাঝে একটা জাত আছে, কি নাম বলেন তো? আমরা যদি তাদের কাছে আবৃত্তি করতে বলি, আমরা যদি ইংরেজদের কাছে বলি আপনি আপনাদের মতো করে একটু বলেন কবিতা শোনান, তারা কিভাবে আবৃত্তি করতো? ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গাছ, ওইখানে বাস করে কানা বগির ছা। হ্যাঁ হ্যাঁ ঠিক কিনা? আমাদের দেশে দেখবেন বিভিন্ন হুজুরেরা কান্না করে তারা বয়ান করে মায়াবী সুরে। যদি আমরা মায়াবী সুরেলা বক্তাদের কাছে যদি বলি আপনার মতো করে একটু শোনাতে বলেন, তাহলে কেমন শোনা যেত? বাবারে ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গাছ, ওইখানেতে বাস করে কানা বগির ছা। আরে আমরা বগিরে জিজ্ঞাসা করলাম,
কি বগি কান্দা কান্দা কয় পান্তা আমি খাই না পুঁটি মাছ পাই না আরে একটা যদি পাই অমনি দইরা গাপুস ফুস খাই জোরে বলেন মারহাবা আমাদের দেশ আউলিয়াদের দেশ বিভিন্ন আউলিয়াদের দরবারে দেখবেন বর্তমানে যারা ভণ্ডামি করে ফাতরামি করে এদের এক ধরনের একটা জিকির আছে আমরা যদি এই কবিতাকে তাদের কাছে পাঠিয়ে দিই ওই সমস্ত দরবারগুলোতে যে আপনাদের জিকিরের মতো করে একটু কবিতাকে আবৃত্তি করেন তাহলে কেমন শোনা যেত ওই দেখা যায় টাঙ্গাল গাওয়া ওই আমাদের গাওয়া ওই কানেতে বাস করে কান বগি সাওয়া ওই দেখা যায় টাঙ্গাল গাওয়া ওই আমাদের গাওয়া ওই কানেতে বাস করে কান বগি সাওয়া কথা বলে ঠিক কিনা ইসলামের ভিতরে যে শান্তিপূর্ণ বিনোদন আছে এটা বিশ্বাস করেন।